আমিনুল ইসলাম বুলবুল একা। ক্রিকেটাররা যখন বয়কটের সিদ্ধান্তে অনড়, তখন মাঠের মধ্যে একা হেঁটে বেরিয়েছেন বিসিবি সভাপতি। তার নাজুক অবস্থা দেখে সামাজিক মাধ্যমে আলোচনাও হচ্ছে খুব। কিন্তু বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলছেন, এই দিনের জন্য বর্তমান বোর্ডের অদক্ষতাই দায়ী। বিতর্কিত নির্বাচন তৈরি হওয়ার কারণেই বিসিবিতে এমন পরিচালকের সংখ্যা কম যারা এই পরিস্থিতি সামাল দিতে পারবেন। রিপোর্ট বর্ষণ কবিরের। এই ছবিকে অনেকভাবেই বর্ণনা করা যায়। একা অধিনায়ক বা বিসিবির সভাপতি হিসেবে অন্য পরিচালকদের পাশেই পাননি যেন আমিনুল ইসলাম বুলবুল। সময় বিবেচনায় তখন মিরাজ শান্তরা হোটেলে তখন থাকায় দিনের প্রথম ম্যাচ যে হচ্ছে না, ততক্ষণে সেটি স্পষ্ট। পরিচালকদের ছাড়া যেন বুলবুল একা হাঁটছেন এই 22 গজে। এমন ছবিতে নিদারুণ বিউগুলের সুর বাজার কথা, কিন্তু ক্রিকেটারদের সঙ্গে সমঝোতার দায়িত্ব মাত্র দুজন পরিচালকের কাছে দিয়ে তিনি তখন মাঠে একা। যদিও ক্রিকেটারদের অনেক ফোন কল ও টেক্সটের উত্তর তিনি দিতে পারেননি সে সময়েও, কিন্তু বিমূর্ত হয়ে গেছে বিপিএল বয়কটে তার এই ছবি। আপনি মোস্তাফিজ ইস্যু থেকে শুরু করে ক্রিকেট বোর্ডের পরিচালকদের যে মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোয়াবের প্লেয়ারদের যে অবস্থান, সব মিলিয়ে আসলে এটা আমাদের ক্রিকেটের জন্য দারুণভাবে এটা ক্ষতি বয়ে নিয়ে আসবে। আমাদের ঘরোয়া ক্রিকেটে এমনিতে আমাদের স্পন্সরশিপ নেই, যারা আমাদের কর্পোরেট হাউসগুলো আছে, এই ঘটনাগুলো যে ঘটছে এগুলাতে কিন্তু তারা আরও ভীত হয়ে পড়বে। ভারত ইস্যুতে নিজেদের অনভিজ্ঞতার কারণে সমাধানে ব্যর্থ হয়েছে বিসিবি, এটাই বলছেন আলমগীর। যারা ক্রিকেট বোর্ডের পরিচালক হয়েছেন তাদের আসলে ক্রিকেট সংশ্লিষ্টতা নিয়ে এটা সব জায়গায় প্রশ্নবিদ্ধ। আমরাও তাদেরকে অনেককেই চিনি না। তো সুতরাং তারা আসলে ক্রিকেট সংশ্লিষ্ট না হওয়ার কারণে ক্রিকেটের সেন্টিমেন্টটা কী, আমাদের ক্রিকেটের গ্রোথটা কী, ক্রিকেটের ডেভেলপমেন্টটা কী, আমাদের অ্যাফিলিয়েশনটা কী, আমাদের ক্রিকেটটা আসলে ফিনান্সিয়াল মডিউলটা কী, এগুলো সম্পর্কে আসলে অধিকাংশ পরিচালকই অবগত নন।